গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট কিউট মেয়েকে দেখি যার নাম ছিল সুফিয়া। সুফিয়ার এই পৃথিবীতে কেউ নেই, এই কারণে সে লন্ডনের একটি এতিমখানায় থাকে। ইনসোমনিয়া রোগের কারণে সুফিয়ার রাতে ঘুম আসে না, এই কারণে সে রাতের বেলা এদিক সেদিক ঘুরে বেড়ায় আর গল্পের বই পড়ে। একদিন রাত ৩টার সময় সে বাহিরে কিছু শব্দ শুনতে পায়। বাহিরে তাকিয়ে দেখে কিছু লোক মাতাল হয়ে মাস্তি করছে। সুফি বলে, আরে ওই মাতালের দল, তোমরা এত রাতে এখানে চিল্লাচিল্লি করছো কেন? জানো না এখন সবাই ঘুমাচ্ছে? একজন বলে, তাতে তোমার কি হয়েছে পিচ্ছি? সুফি বলে, তোমরা যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশ ডাকবো। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সুফি এসে গল্পের বই পড়তে থাকে। তখন বাহিরে বিড়ালের শব্দ শুনে সুফি বাহিরে আসে। তখন সে দেখে একটি বিশাল বড় দৈত্য তার সামনে দাঁড়িয়ে আছে। দৈত্যটিও তাকে দেখে ফেলে। তখন সুফি ভয়ে দৌড়ে তার বিছানায় এসে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই দৈত্যটি এসে তার বিশাল বড় হাত দিয়ে সুফিকে তার বিছানা থেকে নিয়ে যায়। দৈত্যটি মানুষের সামনে আসতে চায় না, এই কারণে সে মানুষের সামনে আসলেই নিজেকে বিভিন্নভাবে লুকিয়ে ফেলে। তারপর দৈত্যটি সুফিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে পৃথিবীর অন্য এক প্রান্তে চলে আসে, যেখানে দৈত্যটি থাকতো। সেখানে ঢুকেই দৈত্যটি দরজা বন্ধ করে দেয়। তারপর সুফিকে এক জায়গায় ঝুলিয়ে দেয়। সুফি দেখে দৈত্যটি ছুরিতে ধার দিতেছে। সুফি বুঝে যায় যে দৈত্যটি তাকে খেতে চায়। তখন সে সেখান থেকে পালাতে থাকে। সে চুপি চুপি একটি জানলার কাছে আসে আর সেটা খোলার চেষ্টা করে। জানলা খুলতে গিয়ে তার পায়ে লেগে কিছু জিনিস নিচে পড়ে যায়। তখন দৈত্যটি তার শব্দ শুনে ফেলে। তখন দৈত্যটি সুফির কাছে আসে আর বলে, যাওয়ার কোনো রাস্তা নেই। বন্ধুরা, তোমরা কি ক্র্যাশ গেম খেলার কথা ভাবছো? তাহলে বেট অন গেম হচ্ছে সেরা অপশন। রেজিস্ট্রেশন করতে আমার প্রোমো কোড cinema99 ব্যবহার করো কমেন্ট থেকে। শান্ত থাকো, বেশি নড়াচড়া করো না, আমার খিদে লেগেছে। এরপর সে সুফিকে তার কড়াইতে নিয়ে আসে। তারপর একটি ছুরি উঠায়। সুফি তখন বলে, আমরা কোথায় আছি? দৈত্যটি বলে, দৈত্যদের দেশে। সুফি বলে, এমন কোনো দেশ নেই। তখনই তারা বাইরে থেকে কারো আসার শব্দ শুনতে পায়। তখন সুফি জিজ্ঞেস করে, বাইরে কারা? দৈত্যটি বলে, বাইরে অনেকগুলো রাক্ষস দৈত্য রয়েছে যারা সবাই মানুষের মাংস খায়। তখন মেয়েটি তাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? তখন দৈত্যটি তাকে ভয়ঙ্কর সুরে বলে, ওহাহা, আমি এখন তোমাকে খেয়ে ফেলবো। এটা শুনে সুফি অনেক ভয় পেয়ে যায়। সুফি বলে, প্লিজ আমাকে খেও না। সে চিৎকার করে বলে, তুমি আমাকে এখানে কিডন্যাপ করে এনেছো। দৈত্যটি বলে, তোমাকে কিডন্যাপ না করলে তুমি সবাইকে বলে দিতে যে তুমি দৈত্য দেখেছো। তখন মানুষ আমাদের খুঁজতে থাকতো মারার জন্য। তাই তোমাকে কিডন্যাপ করা ছাড়া আমার কিছু করার ছিল না। সুফি বলে, বিশ্বাস করো, আমি এই কথা কাউকে বলতাম না। আর তাছাড়া আমি তো ছোট মানুষ, আমার কথায় কেউ বিশ্বাস করতো না। তখন দৈত্যটি বলে, তোমার বাবা মা তোমার জন্য অনেক চিন্তা করছে, তাই না? সুফি বলে, আমার বাবা মা নেই, আমি একজন অনাথ। তুমি আমাকে একটি এতিমখানা থেকে কিডন্যাপ করেছো, তুমি জানো না? দৈত্যটি বলে, আমি জানতাম না। তুমি কি সেখানে অনেক সুখে ছিলে? সুফি বলে, একদমই না, সেখানকার হেড অনেক খারাপ ছিল।